নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, চা পাতার সাথে মেশাতে হবে দুটো উপাদান, আর সেই দুটো উপাদানে আপনার গাছে, আপনার বেলি গাছে ফুটবে ঝাঁকে ঝাঁকে ফুল এবং গাছের বৃদ্ধি হবে অতি দ্রুত। তো দেখতে পাচ্ছেন যে গত দুদিন ধরে আমাদের এখানে কিন্তু বেশ মোটামুটি খারাপ না, ভালোই বৃষ্টি হয়েছে। তো যার জন্য মাটি একটু ড্যাম্পি আছে। আর দেখুন যেটা হয় যে বেলি ফুল গাছে যে টানা বৃষ্টি পড়ে কিন্তু বেশ কিছু ফুল পড়ে গেছে, ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে। তো তার মধ্যেও দেখতে পাচ্ছেন যে কুঁড়ি রয়েছে। এই যে খাবার, চা পাতার সাথে যে দুটো উপাদান মিশিয়ে খাবারটা দেওয়া দেখাবো, সেটা যতদিনের ব্যবধানে দিতে বলবো, যতদিনের গ্যাপে দিতে বলবো, ঠিক ততদিনের গ্যাপে গ্যাপে দিতে থাকবেন। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের বেলি ফুল গাছ থেকে। বেলি বা জুঁই যে কোনো ফুল গাছেই কিন্তু দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এই পরিচর্যা করলে। গরমের গাছ, গ্রীষ্মের গাছ ফুল সানলাইট পছন্দ করে, তো সেখানে অবশ্যই যেখানে আপনার বাগানে সর্বোচ্চ সূর্যকিরণ পড়ে সব সময় সেই স্থানে গাছটিকে রাখবেন। কোনো সমস্যা হবে না গাছের। তো দেখতেই পাচ্ছেন যে মাটি রয়েছে, ড্যাম্পি মাটি। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলবো যে বেলি ফুল গাছের মানে টবের মাটির মধ্যে পাতা বা পচা ফুল কিংবা আগাছা এগুলো যেন না থাকে। মাটি যেন সবসময় পরিষ্কার থাকে টবের, এটা মাথায় রাখবেন। তো এইটা মাথায় রাখতে পারলেই, আর বাদবাকি যে খাবার দাবারগুলো দেওয়া দেখাবো এইগুলো করতে পারলেই কিন্তু আপনার গাছ ভরে যাবে অজস্র ফুলে। তো সব কিছু তুলে ফেলে পরিষ্কার করে রাখতে হবে। আগাছা সব কিছুই তোলা হয়ে গেছিলো, তো সেইগুলো বাগান পরিষ্কার সব মিলিয়ে মিশিয়ে আপনাদের রাখতে হবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন, পিঁপড়ের আক্রমণ বা পিঁপড়ের উপদ্রব কমবে। আর এই চা পাতা যেটা বললাম, এ তো একদিক দিয়ে যেমন খাবারের সুন্দরভাবে কাজ করে থাকে, তেমন কিন্তু অপরদিকে আপনার টবের মাটি থেকে মানে পিঁপড়ে পিঁপড়ে কিন্তু দূর করতে খুব ভালো মানে সাহায্য করে। খাবার হিসাবেও যেমন কাজ করে, তেমন কিন্তু চা পাতার গন্ধটা নিতে পারে না। হ্যাঁ, ব্যবহৃত নয়, অব্যবহৃত চা পাতা আপনাকে দিতে হবে, যেটা ব্যবহার করা হয়নি, নতুন ফ্রেশ চা পাতা। আর দেখুন যে ডালগুলোয় কুঁড়ি হয়ে গেছে বা ফুল নেই, সেই ডালগুলো কিন্তু 4টে করে পাতাসহ আমি কেটে দিচ্ছি। তো এটা করলে হবে কি, সাইড থেকে আরও নতুন ব্রাঞ্চেস আসবে, আর যত বেশি নতুন ব্রাঞ্চ আসবে তত বেশি মাত্রায় কিন্তু আপনি বেলি ফুল পাবেন আপনার বেলি ফুল গাছ থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে মানে প্রচুর ফুল দিয়েছে, তারপরেও দাঁড়িয়ে কিন্তু কুঁড়ি রয়েছে প্রত্যেকটা গাছে। এই গাছের ডালগুলোয় কুঁড়িগুলো যখন ফুটে যাবে সম্পূর্ণ, তারপরে কিন্তু আমি এই গাছের ডালগুলোকেও মানে যেরকম দেখালাম ওরকমভাবে মানে সফট প্রুনিং করে দেব। তো এই কাজটা করতে হবে। পার্মানেন্ট প্ল্যান্ট বেলি ফুল গাছ আমাদের জানতে হবে, মানতে হবে। আর জুন মাসে এখনও মিক্সড খাবারের ভিডিও আসেনি বেলি ফুল গাছে, এই নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে মিক্সড খাবারটা দেওয়া দেখানো হয়নি। হ্যাঁ বন্ধুরা, দেওয়া দেখানো হয়নি এই কারণে, কারণ পলাশ বিশ্বাস যেটা তার নিজের বাগানে করে সেটাই তো দেখায়। তো মে মাসের যে খাবার, সেই খাবারটা মিক্সড খাবারটা আপনারা একইভাবে দেবেন। এবং অবশ্যই আমার একটু দেরি হয়ে গেছিলো, যে কারণে আমি আমার গাছে দেখাতে পারছি না করে। তো সেই জন্য খাবারটা আমি ওই একই মাপের একই ধরনের খাবার মে মাসে যেরকম দেওয়া হয়েছে মিক্সড খাবার, সেরকমই দেওয়া হবে। দেখুন অব্যবহৃত ফ্রেশ চা পাতা এখানে দুটো টবের জন্য নিয়েছি, তাই 2 টেবিল চামচ আছে। আপনারা একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ নেবেন অব্যবহৃত ফ্রেশ নতুন চা পাতা। ব্যবহৃত চা পাতা হবে না, কিচ্ছু থাকে না ব্যবহৃত চা পাতায়। যেগুলো দেখেন ব্যবহৃত চা পাতায় সমস্তটা ব্যবহার করে বেরিয়ে যায় কী করে, কারণ চা হচ্ছে তৈরি, ফুটছে, তার ভেতরের পাতার ভেতরে সব নির্যাস বেরিয়ে যাচ্ছে। তারপরে আমরা দুধ, চিনি এগুলো অ্যাড করছি। তারপরে যখন অব্যবহৃত চা পাতা আমরা মানে ব্যবহার করা চা পাতা আমরা যখন ধুচ্ছি, সেখানেও কিছু উপাদান বেরিয়ে যাচ্ছে। তো মাটিটা হালকা করতে সাহায্য করে, ব্যাস এইটুকুই। এছাড়া আর কিন্তু ব্যবহৃত চা পাতা সেভাবে কাজ করে না। তো যাই হোক, এটা দেখছেন এটা ডিমের খোসার গুঁড়ো, মানে ডিমের পোচ করলেন বা ওমলেট করলেন, তা সেইটা সেই যে খোসাটা বেরোলো সেই খোসার গুঁড়ো। ডিম সেদ্ধ করলেন যে খোসা ছাড়িয়ে, সেই খোসা গুঁড়ো করে দিয়ে কোনো লাভ নেই।
যেটা ডিমের পোচ বা অমলেট করলেন সেই ডিমের খোসা আপনারা দেবেন, মানে গুঁড়ো করবেন, একদম মিক্সিতে গুঁড়ো করবেন, মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে, সেটা আপনারা দেবেন। তো এখানে দুটো টবের জন্য দুটো ডিমের খোলা নেওয়া হয়েছে, মানে একটা টবে যদি আপনারা দেন 10 বা 12 ইঞ্চি টবে একটা ডিমের খোলা গুঁড়ো করবেন। তো এই যে ব্যাপারটা ডিমের খোলা, চা পাতা, কেন? চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। চা পাতা মাটিটাকে অম্ল করতে সাহায্য করে, যেটা প্রত্যেকটা ফুল গাছ, ফল গাছ, সবজি গাছের পছন্দ, অম্লযুক্ত মাটি, সেটা করতে সাহায্য করে। এছাড়া বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা ভালো কাজ করবে। আর সর্বোপরি যখন চা পাতাটা পচে ডিকম্পোস্ট হবে মাটির মধ্যে, তখন কিন্তু উপকারী যে ছত্রাক তারও মানে আগমন ঘটবে, যেটা ভালো খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করে, তো ক্ষতিকারক ছত্রাককে দমন করে। আর এছাড়া এটা যে এই এক্সেল মানে পাউডার, যেটা ডিমের খোসার গুঁড়ো, এই ডিমের খোসার গুঁড়ো কী কাজ করবে? প্রচুর মাত্রায় এর মধ্যে ক্যালসিয়াম থাকে, যা গাছকে কিন্তু বলিষ্ঠ করতে সাহায্য করবে, এবং তার পাশাপাশি কিন্তু ফুলের কুঁড়ি ঝরা রোধ করে, ফুলের কুঁড়ি আনতে সাহায্য করে থাকে। আর এই যে খাবারটা দেওয়া দেখাচ্ছি, এইভাবে দিয়ে দেবেন। কোনো মাটি খোঁড়ার এই সময় দরকার নেই, কারণ মানে ড্যাম্পি মাটি হয়ে আছে, ভিজে আছে, তো সেই জন্য খুঁড়তে গেলে যে ফিডার রুটগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঠিক এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবেন। আর যাদের শেডেতে গাছ আছে, মাটি হয়তো ভেজেনি বৃষ্টির জলে, তারা খুঁড়ে নিয়ে ওই চারিধার দিয়ে রিং করে নিয়ে যেভাবে খাবার দেওয়া দেখায় সেইভাবে আপনারা এই খাবারটাকেও দিয়ে মাটি চাপা দিয়ে দিতে পারেন। তো এই যে খাবারটা দেওয়া হচ্ছে, যেটা যেমন পরিমাণে ফুল আনতে সাহায্য করবে, গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে, তার পাশাপাশি গাছকে মানে বলিষ্ঠ করবে, সবটাই হবে। এবং এর পাশাপাশি যে কাজটা করতে হবে, এই খাবারটা দেওয়ার পর আপনারা 5 দিন পরে মিক্সড খাবারটা দিয়ে দেবেন টবের মিডিয়াতে। দিয়ে তারপরে কিন্তু যে তরলগুলো দিতে হবে সেগুলো বলে দিচ্ছি। তার আগে এটা যেটা দেখছেন, এটা ভার্মি কম্পোস্ট, বা আপনাদের কাছে যদি 1 বছরের পুরনো গোবর সার থাকে সেটাও কিন্তু আপনারা প্রদান করতে পারেন। আর ঠিক এইভাবে চারিধার ধরে আপনারা ঢাকা দিয়ে দেবেন। মোটামুটি হাতের 2 মুঠো থেকে 2.5 মুঠো হয়তো হবে, কি 3 মুঠোও হয়ে যেতে পারে, কোনো চাপ নেই, কোনো ব্যাপারই নেই। তো এইভাবে দিয়ে দেবেন। আর যেটা বলছিলাম, যে যেদিন এই খাবারটা দেওয়া হলো তার থেকে ঠিক 5 দিন পরে আপনারা মিক্সড খাবারটা দিয়ে দেবেন। মিক্সড খাবার আমিও দেবো আমার গাছে, 5 দিন পরে আবার পরিচর্যা নিয়ে আসবো। তো আমি তবুও বলে দিলাম, যারা দেওয়ার তারা দিয়ে দিতে পারেন, যারা পরিচর্যা দেখে দেবেন তারা সেটাও করতে পারেন। আর ওই যেদিন মিক্সড খাবার দেবেন সাথে হিউমিক অ্যাসিডটাও দিয়ে দিতে হবে, এটাও বলে দিলাম। যদিও পরিচর্যার মধ্যে সেটা দেখাবো অবশ্যই, তবুও বলে রেখে দিলাম। যারা অতি উৎসাহী বাগানি, যারা মানে একদম জেনে রাখতে চান সবটাই, তাদের জন্যই বিশেষ করে। না হলে যারা রেগুলার ভিউয়ার্স তারা তো আছেনই, তারা পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে তারাও সেটা তাই করেন, এবং মেসেঞ্জারে ছবি পাঠান। দেখে সত্যিই ভীষণ ভালো লাগে যে আপনাদের গাছগুলো আমার বলা পরিচর্যায় এতটা ডেভেলপ করছে, দেখে সত্যি অনুপ্রেরণা পাই। আগামী দিনে নতুন কিছু দেখানোর জন্য, নতুনভাবে সহজভাবে যদি আপনাদেরকে কিছু খাবার উপহার দিতে পারি গাছের জন্য, আর এবং সেরকম কিছু আসছেও, অবশ্যই চোখ রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওসে। প্রতিদিন সন্ধ্যে 6টায়, কখনো কখনো 7টায় আসে বেশ মানে কিছু একদম বর্ষাকালের জন্য উপযুক্ত খাবার, ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, আর একদম নতুন, ইউটিউবে সেভাবে নেই সেই রকম পরিচর্যা কিন্তু আসতে চলেছে। তো যাই হোক, এইভাবে চা পাতা এবং ডিমের খোসার গুঁড়ো, তারপর ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করলেই গাছ ভরবে ফুলে ফুলে। আর বর্ষার ঠিক আগেই এই কাজটা করে দিন, দেখবেন বর্ষাকালে আপনার বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছের পাতা সবুজ থাকবে না, সাদা হয়ে যাবে, অর্থাৎ ফুলে ফুলে ভরে যাবে, সাদা ফুলে, সুগন্ধি ফুলে আপনার গাছ ভরে থাকবে। তো এই ছিল মোটামুটি পরিচর্যার বিষয়। আর হ্যাঁ, এটা কতদিন অন্তর অন্তর আপনাদের রিপিট করতে হবে, এটা আপনারা রিপিট করবেন 10 দিন ছাড়া ছাড়া, 10 দিন অন্তর অন্তর রিপিট করবেন। ভার্মিটা সবসময় দিতে লাগবে না, ভার্মিটা বুঝে দেবেন। ভার্মি কম্পোস্টটা মানে ধরুন আজকে দিলেন, আবার 20 দিন বাদে বা যেদিন আসবে দিন আপনার, তখন দিয়ে দেবেন। কিন্তু এই চা পাতা আর ডিমের খোসার গুঁড়ো এটা দিতেই হবে। আর তরল সার কী দেবেন? পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা ভিজিয়ে পচিয়ে 3 দিন ধরে তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে আপনারা ওটা 2 দিন 3 দিন ছাড়া ছাড়া গাছে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, 10 দিন ছাড়া ছাড়া কিন্তু কফির পাউচ
গুলবেন 1 লিটার জলে কফি লিকুইড, সেটা কিন্তু যেভাবে দেখাই সেরমভাবে আপনাদেরকে কিন্তু দিতে হবে। তাহলে দেখবেন বেলি ফুল গাছ এইটুকুনি খাবার দাবার পেলেই আপনার বাগান ভরিয়ে দেবে ফুলে ফুলে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানো থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।